আই থিঙ্ক এখন সবার বাড়িতেই একই অবস্থা, শুধু আমার একার বাড়িতে নয়, সবার বাড়িতেই আমার মনে হয় সবারই এরকমই কন্ডিশন। এখানে গান চালিয়ে পাপা নাচছে। আমার তো উইন্ডোজ এর ল্যাপটপ, তো সেখানে ট্রান্সফার ডিরেক্টলি ভাবে করা যায় না। আমি এসেছিলাম একটুখানি মুড়ি খেতে, মানি বলছে একটু দুধ চা বানাই। দুধ চা খাবি? দুধ চা খাবার একটা সেলিব্রেশন, দুধ চা খাওয়া হয় না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী, আর তোমরা দেখছো আমার ভ্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ভ্লগস। এখন 10:30 বাজে। আজকে আমি একটু দেরি করে উঠেছি, ইনফ্যাক্ট উঠেছি এই 10-15 মিনিট মতন হয়েছে। কারণ কালকে আমি জানি না কি হয়েছিল, কালকে না আমার ঘুমই আসছিল না রাত্রির বেলা। আর তারপরে ভোর 4টের সময় আমার ঘুম এসছে। আমি লিটারালি সারা রাত জেগে আছি, একটু করে চোখ লাগছে, আবার ঘুমটা ভেঙে যাচ্ছে। কি হচ্ছিল কালকে, তো সেই জন্য আমি আজকে সকালে উঠতেও পারিনি। বিতোষক যখন অফিসে গেছে, আমি তখনও ঘরের থেকেই ওকে টাটা বাই বাই করে দিয়েছি, বাইরে আর যেতে পারিনি। আর মানে তারপর থেকে আমি একটু ঘুমিয়েছিলাম। এখন 10:30 নাগাদ, ওই 10:15-20 নাগাদ উঠেছি। যাই হোক, উঠে ফ্রেশ হলাম, এখন ব্রেকফাস্ট করব। তো হ্যাঁ, তারপরে আর দেখি কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। কি দেখছো? কেন? শুকিয়ে গেছে? এই গাছটা তো পুরোই শুকিয়ে গেছে। এটা যেন কি রঙ্গন, এইখানে কি সুন্দর ফুলটা হয়েছে। আগের দিন এখানে একটা খুব সুন্দর ফুল হয়েছে, মানি সকালের দিকে এসে দেখে গেছে যে ফুলটা ফুটেছে। তারপরে একটু পরে এসে দেখে কি পাখিতে খেয়ে নিয়েছে। এই ফুলগুলো না, ছোট ছোট ফুলগুলো বেশিরভাগ দিনই পাখি খেয়ে যাচ্ছে। চড়াই পাখি মনে হয়, ছোট পাখি কুটকুট করে খেয়ে নেয় ফুলগুলোকে। হ্যাঁ, ছোটই হবে। যাই হোক, এখন 1:30 বাজে, আর আমি মায়ের সাথে কথা বলছিলাম। মা তখন বললো যে ওদের ওদিকে প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে। তো তখন এইখানে বেশ একটু হালকা রোদ মতন বেরিয়েছিল। এখন এই দেখো এখানে কিরকম মেঘ হয়ে গেছে, গিয়ে এখন হালকা হালকা মেঘ ডাকতে শুরু করেছে। আর মনে হচ্ছে যে একটু পরেই বৃষ্টিটা এসে যাবে। এই মেঘটা এখন ওই দিক থেকে এদিকে আর কি শিফট করছে। ওইদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আমাকে মা বললো। বাবা একটু বেরোচ্ছিল, মানে বেরোতেই পারছিল না, এত বৃষ্টি পড়ছে। তো এখন, তখন আকাশটা পরিষ্কার ছিল, এখন আস্তে আস্তে এদিকে চলে আসছে। এই দেখো, এই টপটার মধ্যে এই যে গাছ হয়েছিল না, তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম, এই দেখো কি সুন্দর ছোট্ট ফুল হয়েছে। এই যে নিজের থেকে হয়েছে, আর কয়েকটা কুড়িও এসছে। এই যে এখানে ছোট 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 সব ডগাগুলোর উপরে ছোট ছোট কুড়ি এসছে। এটা কি গাছ জানি না, নিজের থেকে হয়ে যায় জংলা গাছ টাইপের, কিন্তু ওদের আবার ফুলও হয় ছোট ছোট। এই যে টপটা পুরো ভরে গেছে, দেখো নিজের থেকেই। এটা খালি ছিল, সেটার মধ্যে মাটি ছিল, তো নিজের থেকেই হয়ে গেছিল। আর এখন একটা তো মানে বোধহয় ফুটেছে কি ফুটবে আমি বুঝতে পারছি না। আর বাকি সবগুলোতেই এরকম কুড়ি এসে রয়েছে। এই যে দেখো, সব ডগাগুলোর উপরে আছে। যাই হোক, আমি এখন যাই, গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই। আজকে আমার দেরি হয়ে গেছে। ব্লগটা, গতকালের ব্লগটা যারা দেখেছে তারা জানো যে কালকে ব্লগটা এসেছেও অনেক দেরিতে, প্রায় 1:30 নাগাদ আসলো। এখনই আমি ব্লগটাকে আপলোড করলাম, আর কারণ এডিটটা শুরু করতে দেরি হয়ে গেছে। যাই হোক, এখন যাই, গিয়ে তাড়াতাড়ি করে স্নান টানগুলো করে নিই। এখন বাজে হচ্ছে বেলা 2:30। প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর মানিরাম শোন আমার জন্য ওয়েট করছে। তো এখন তাড়াতাড়ি করে যাই, গিয়ে আগে লাঞ্চটা করি, মানে আমি দাঁড়াতেই পারছি না, এত খিদে পেয়েছে। এখানে গান চালিয়ে পাপা নাচছে, আরো নাচছিল। এখানে গান চালিয়ে দিয়েছে, দিয়ে ডান্স করছে। ঝুমুর, হ্যাঁ ঝুমুর গান হচ্ছে এখানে, দিয়ে নাচছে। খেয়ে নি। এখন বাইরে না প্রচন্ড বৃষ্টি পড়ছে একদম, কিন্তু বিদেশে ফোন করেছিল ওইদিকে আর বৃষ্টি পড়ছে না, মানে যেখানে যেখানে মেঘটা পাস করছে সেরকম জায়গায় মনে হয় বৃষ্টি পড়ছে। আমাদের এখানে এখন প্রচন্ড বৃষ্টি পড়ছে। আজকে এখানে রয়েছে হচ্ছে সজনে ডাঁটা, আলু, কুমড়ো টুমড়ো দিয়ে একটা রসা, আর এখানে আমার জন্য অমলেট আছে। এটা হচ্ছে ধোকার ডালনা, থোড়ের ছেচকি, কচুর লতি, পটল ভাজা, বিউলির ডাল, এখানে আছে পাট শাক,
আর ভাত আছে, আর আমি রুটি খাবো, ব্যাস। আমি রুটি আর ধোকা আর অমলেট দিয়ে খেয়ে নেবো, কারণ খেয়ে নিই। এখন বাজে 7:10 আর আমি সারা দুপুর ধরে ল্যাপটপে একটুখানি কাজ করছি মানে বেসিক্যালি আমার আইফোনের পুরো মানে ভিডিওতে ভরে গেছে। তো সেখান থেকে না, আমার তো উইন্ডোজের ল্যাপটপ, তো সেখানে ট্রান্সফার ডিরেক্টলি ভাবে করা যায় না। তো যেটা করতে হয় আমাকে সেটা হচ্ছে আইফোন থেকে ডেটা প্রথমে আমার অ্যান্ড্রয়েড ফোনে মানে OnePlus-এ ট্রান্সফার করতে হয়, সেখান থেকে তারপরে উইন্ডোজ ল্যাপটপে নেওয়া যায়। তো এটা একটা লেন্দি প্রসেস, এটা করতে অনেক টাইম যায়। এবার কিন্তু এটা না করলে কি হয়, ফোনের মধ্যে না ভিডিও থাকতে 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 ফোনেরও স্টোরেজের প্রবলেম হয়। তো সেটার জন্য আমি ওটা নিয়েই বসেছি এখন। এই দেখো আমার আইফোনটা, এই আইফোন বলছি, OnePlus-টা ল্যাপটপের সাথে কানেক্ট করে রাখা রয়েছে। তো এখন আমি কনস্ট্যান্টলি ওটাই করে যাচ্ছি। আর সেই জন্য আমি আজকেও বসলাম না মাসিমণির ব্লাউজটা নিয়ে, কালকেও বসিনি। আগামীকাল আমি যাব হচ্ছে লেক টাউন, 2-3 দিন থাকবো না, ওখানে থাকবো। তো এর মধ্যে হবে না, এসে তারপরে মাসিমণির ব্লাউজটা করবো। অ্যাকচুয়ালি ফোনটা খালি না করলে না এখানে একটু প্রবলেম হচ্ছে আমার। যাই হোক, তো এখন যাই, আমি গিয়ে একটুখানি মুড়ি নিয়ে আসি, আমার একটু খিদে পাচ্ছে। তো এখানে দেখে নাও, এখানে আমি নিউজ চালিয়ে রেখেছি, সারা দুপুরই নিউজ চলছে, আর এখানে এগুলোও করছি। আই থিঙ্ক এখন সবার বাড়িতেই একই অবস্থা, শুধু আমার একার বাড়িতে নয়, সবার বাড়িতেই আমার মনে হয় সবারই এরকমই কন্ডিশন, যে সারা দিন রাতে আমরা নিউজ চালিয়ে বসে আছি। আর মানে টাইম টু টাইম আপডেটস গুলো কি আসছে সেটা জানার একটা সিভিয়ার কিউরিওসিটি, যে কি হলো তারপরে কি হলো। তো আর মানে শুধু জানা নয়, এটা ঠিকই যে এভরি মিনিট এটা নতুন করে আপডেট কিছু একটা চলে আসছে এই আরজি কর কেসটাতে। তো সেটা জানার একটা কিউরিওসিটি তো থাকেই, সেই জন্য ইউজুয়ালি আমি দুপুরবেলা শুয়ে কিছু একটা ভিডিও দেখি, বা অনেক কিছু দেখি, ট্রাভেল ভিডিওস, বা তোমার ধরো ওই ইন্টেরিয়র ডেকোরেশন, সানডে সাসপেন্স, এইসব। কিন্তু এই লাস্ট কদিন ধরে যবে থেকে এই আরজি করের কেসটা হয়েছে, তবে থেকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে যখন টিভিটা চালাই, তখন থেকে রাত অবধি মানে কনস্ট্যান্টলি নিউজ চলতে থাকে। আমার এই ঘরের টিভিতেও চলে, পাপারও টিভিতে চলে, না হলে ট্যাবে চলে, কোথাও না কোথাও কিন্তু বাস নিউজই চলছে। তো যাই হোক, এখন আমি যাই একটুখানি মুড়ি নিয়ে আসি, একটু খিদে পাচ্ছে। আমি এসেছিলাম একটুখানি মুড়ি খেতে, মানি বলছে একটু দুধ চা বানাই, দুধ চা খাবি? ঠিক আছে। দুধ চা তো ইউজুয়ালি আমরা খাই না, দুধ চা মাঝে মধ্যে, এখন দুধ চা খাওয়াটা একটা ওকেশনাল ব্যাপার হয়ে গেছে, তাই না? দুধ চা খাওয়ার একটা সেলিব্রেশন, দুধ চা খাওয়া হয় না এখন। দুধ চা বানানো মানে দুধ চা একটা আলাদা একটা ইয়ে হয়ে গেছে। তো যাই হোক, মানে দুধ চা বানাক, আমি একটুখানি মুড়ি খাই। পাপা নেই, পাপা একটু বেরিয়েছে। আমি এখানে নিয়ে নিয়েছি মুড়ি, আর ওখানে মানি বানাচ্ছে হচ্ছে দুধ চা। মানি দুধ চা ভেবে গ্রিন টি দিয়ে দিতে যাচ্ছিল, কারণ দুধ চাটা তো ভেতরে রাখা ছিল, তো আমার গ্রিন টিটার কৌটোটাই সামনে থাকে, তো ওটাই দিয়ে দিতে যাচ্ছিল। ভাগ্যিস দাওনি, নাহলে গ্রিন টি ওয়ালা দুধ চা হয়ে যেত। নতুন রেসিপি, গ্রিন টি দুধ চা। হ্যাঁ হ্যাঁ, গ্রিন টি, ওটা তুমি একটা নতুন ইয়ে করতে পারো, নতুন রেসিপি আমি ইনোভেট করলাম। লেবু দিয়ে গ্রিন টি ওয়ালা দুধ চা। এই যে এখানে দুধ চা হচ্ছে এখন, আচ্ছা হয়ে যাক, তারপরে খাবো। ততক্ষণ মুড়ি খাই। কি বলছো? না, বললাম যে এটা হয়ে যাক, একটু তো টাইম লাগবে। হ্যাঁ ঠিক আছে, বানিয়ে নিক দুধ চা, ততক্ষণ আমি একটুখানি মুড়ি খেয়ে নিই। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even
এক্স্যাক্টলি 10টা। এ দেখো এখনো আমার সামনে ল্যাপটপ খোলা। এতক্ষণ ধরে আমি ওই মোবাইলের যেটা বললাম তখন ল্যাপটপে করছিলাম সেটা করে যাচ্ছিলাম। বিতোষক এসছে 9টার একটু পরেই এসছে ও। তো ল্যাপটপটায় ওর বোধহয় কিছু কাজ আছে, সেজন্য আমাকে বললো বন্ধ না করতে। তো এখন থাক ওটা খোলা। আর ভালো লাগছে না, হাঁপিয়ে গেছি, কোমর ফোমর ধরে গেছে, তো আর ভালো লাগছে না। এখন আপাতত একটুখানি রেস্ট নিই, তারপরে ওর হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়াটা করে নেবো। একটু কমালাম, আমার ঠান্ডা লাগছে, এসি চলছে তো। এখন 10:30 বাজে, আমার খাওয়া দাওয়া করে নিই। এখন বাজে হচ্ছে ওই 11টা 10 মতন, আর আমাদের খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে। তারপরে আমি, মানি, পাপা আর বিতোষক বসে একটুখানি গল্প করছিলাম। গল্প মানে এখন তো সবকিছু ওই আরজিকর কেস রিলেটেডই সব সময়ই, মানে মোস্ট অফ দ্য টাইমস ওইটাই রিলেটেডই ডিসকাশনস হয়, তো ওইসবই কথা হচ্ছিল। আর মায়ের সাথেও কথা বলে নিলাম। এনিওয়েজ এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, কারণ এখন আমাকে এই ব্লগটা এডিট করে রাখতে হবে কালকে। তাহলে বিতোষক বেরিয়ে গেলে আমি স্নান টান করে বেরিয়ে যেতে পারবো, যেটা তখনই বলেছিলাম। কালকে আমি যাবো লেক টাউন, 3-4 দিন থাকবো। তো হ্যাঁ, সো আই হোপ যে ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করে অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে। পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করে নিও। অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।